মানুষ আপনারাও যেভাবে আমাদের সেই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এই বিশাল মিছিলের আয়োজন করেছেন, তাতে আমাদের আন্দোলন আরো শক্তিশালী হবে বলে আমরা মনে করি। শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। ভরা শরৎকাল, কিন্তু না তার ছাপ রয়েছে আবহাওয়ায়, না পরিস্থিতিতে। অথচ পুজোর বাকি আর মাত্র কটা দিন। যদিও এবার নানা কারণেই পুজোর মেজাজ খানিকটা ফিকে। আরজিকরের মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় বিচার চেয়ে এখনো ফুটছে গোটা দেশ, অথচ এগিয়ে আসছে পুজো। বিচারের দাবিতে পথে নেমেছিলেন কুমোরটুলির মৃৎশিল্পীরাও। সেই দাবি অব্যাহত রেখেই কাজ চলছে। দম ফেলার জো নেই পটুয়াপাড়ায়। বাংলার বাইরে প্রতিমা পাঠানো শুরু হয়েছে, কোথাও বা চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সঙ্গে সাজ শিল্পীদেরও এই সময় মাথা তোলার অবস্থা নেই। কৃষ্ণনগরের সাজ শিল্পীরা বংশ পরম্পরায় এই কাজ করে আসছেন বহু যুগ ধরে। কতদিন ধরে এই কাজ? আমাদের ব্যবসা বংশ পরম্পরা চলে আসছে, প্রায় আজকে 89 বছর ধরে এই কাজ চলছে। এবছর চাহিদা কেমন? এবছর পুজোর মার্কেট ভালো, চাহিদাও ভালো। দেশ বিদেশ মিলিয়ে তো আমি সব জায়গায় কাজ করি। আমার 2 মাস আগে আমার সব আমেরিকা, লন্ডন, তারপর হচ্ছে দুবাই সব চলে গেছে। কলকাতা তো বাগবাজারের সাজ আমিই করি। এছাড়াও আমার পুরো জেলা জুড়েই আমার কাজ চলে। প্রতিমা পুজো মণ্ডপে নজরকাড়ে সাজেই। সেই নিখুঁত সাজ তৈরি করতে অনেক ধৈর্য নিয়ে সুতো, পুঁথি, তার, থার্মোকল দিয়ে বানানো হয় প্রতিমার মুকুট, হার, দুল, গায়ের গহনা। হরেক থিমে তৈরি হয় দুর্গা প্রতিমা। সেই সাজে চমক জুড়ে দেয় ডাকের সাজ। তবে এত খাটনির পরেও সাজ শিল্পীদের অভিযোগ, অনেক পরিশ্রমের পরে ন্যায্য দাম পাচ্ছেন না শিল্পীরা। লেবার সমস্যা, সঙ্গে জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম, এর জেরে কাজ করেও লাভের মুখ দেখতে পাচ্ছেন না তারা। কোথাকার কাজ করেন? আমি কলকাতা, বাগবাজার, ম্যান স্কোয়ার, তারপরে হচ্ছে আরো বড় বড় ক্লাব আছে সব, এখান থেকে মাল যায় মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, রায়পুর, গোরক্ষপুর, বোম্বে, হায়দ্রাবাদ। এখন কেমন আপনার কাজের প্রশংসা? তো মোটামুটি সব জায়গা থেকেই পাচ্ছি। আমরা প্রাইজও পেয়েছি, আমরা এশিয়ান পেন্ট থেকে প্রাইজ পেয়েছি। আমরা প্রত্যেক বছর একটা না একটা কোনো প্রাইজ আমাদের ঘরে আসে।